শৃঙ্গ জয় করেও ঘরে ফেরা হলো না সুব্রতর। স্বপ্ন ছিল এভারেস্টকে পায়ের তলায় নিয়ে আসা। স্বপ্ন সত্যি হলো, কিন্তু স্বপ্নকে সত্যি করে ঘরে আর ফেরা হলো না রানাঘাটের সুব্রত ঘোষের। শৃঙ্গ জয় করেই সেই পাহাড়ের কোলে মৃত্যুবরণ করল সুব্রত। 31শে মার্চ রানাঘাটের বাড়ি থেকে শৃঙ্গ জয় করার উদ্দেশ্যে রওনা দেয় সুব্রত। শৃঙ্গ জয় করে ফেরার পথে হিলারি স্টেপের কাছে মৃত্যু হয় পেশায় স্কুল শিক্ষক পর্বতারোহী সুব্রত ঘোষের। শুক্রবার সকালে সুব্রতর রানাঘাটের বাড়িতে আসে এই মর্মান্তিক খবর। বাড়ির লোক বিশ্বাসই করতে পারছেন না যে সুব্রত আর নেই। এর মধ্যে কেউ কেউ আবার চক্রান্তের গন্ধ পাচ্ছেন, কেউ আবার বলছেন কিছু একটা মিরাকেল করতেই পারে। সুব্রত জীবিত হোক কিংবা মৃত, তার দেহটিকে যাতে পরিবারের হাতে অতি দ্রুত ফিরিয়ে দেওয়া যায় সেই আবেদন। দোতলার ঘরে নিয়ে দেখে এসো কত জিনিস পেয়েছে। আমি বেঁচেছিলাম, ভাইকে একা করে দিয়ে গেল, দাদা ছাড়া কিছু ছাড়ে ম্যাচ করে দিয়ে গেল ছেলে আমার। ও হ্যাঁ, তুই এটা কি সর্বনাশ করলি। হ্যাঁ, আমি বাড়িতে রয়েছি তো। ছবি তো প্রচুর আছে গো, ছবি যেটা জানা গেল ওরা এখনো অ্যাকুরেট পয়সা বলতে পারছে না, তবে সেটা 35 লাখের কম নয়, বেশি হতে পারে, মানে বেশি হতে পারে। কেননা বলছে ওটা ক্যারি করতে হবে পুরো। ও বাবা, তুই কি সর্বনাশ করে গেলি আমার বাবা। তখন আমার এত অসুবিধা গেছে, তখন আমি কেন গেলাম না? তাহলে এই দিনটা আজকে আমার দেখতে হতো না রে। ও বাবা, বাবা, ও বাবা, তুই এই সর্বনাশটা কেন করে গেলি? ক্লায়েন্ট না, সহকর্মী। সেখানে দাঁড়িয়ে এগুলো কিন্তু একসাথে চলার পরে শেষমেশ যে খবর, যেটা খুব দুঃসংবাদ খবর, সেটা থেকে দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, সুব্রতবাবু তো আমাদের সহকর্মী ছিলেন, আমি মনে করি এখন উনি আছেন। তার কারণ যে ঘটনাটা ঘটেছে এটা এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারিনি। আমরা সহকর্মী রয়েছেন, আমার বিদ্যালয়ের প্রেসিডেন্ট সাহেবও রয়েছেন, সহকর্মী যারা রয়েছেন, আমরা কেউ বিষয়টাকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা ঘটনা, কিছু একটা মিরাকেল হয়তো ঘটে যাবে। আর যে খবর আপনারা দিচ্ছেন বা লোকের মুখে শুনছি, এর মধ্যে কোনো একটা রহস্য আছে বলে আমার মনে হচ্ছে। আমি চাই আপনারা যেহেতু গণমাধ্যমের প্রতিনিধি, বিষয়টা ঠিকঠাক তদন্ত হোক। আর এটাও বলে রাখি, এখন যাতে আমরা, যদি তার সত্যি সত্যি মৃত্যু হয়ে থাকে, তাহলে যেন সরকারি মাধ্যমে, সরকারি প্রচেষ্টায় তার দেহটা অন্তত তার বাড়িতে পৌঁছয়। তার মা বাবা পরিবার রয়েছেন, সবাই যেন তাকে অন্তত শেষ দেখাটা দেখতে পায়। এটা বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের কাছে, গভর্নমেন্টের কাছে, প্রতিনিধির কাছে আমাদের সকলের আবেদন রয়েছে। শেষ আমার 30 তারিখ, সম্ভবত 31 তারিখ মার্চের। উনি লাস্ট দিন স্কুলে গেছিলেন, সেই সঙ্গে আমরা একসঙ্গে কাটিয়েছি। মাস্টারমশাইরা মিষ্টিও খাইয়েছেন ওনাকে, আমরা বিদ্যালয়ের পতাকাও হাতে দিয়েছি, সবাই শুভেচ্ছা জানিয়েছে। এবং